দেখুন আমি একদম ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি। লেখাই আছে এটা ওয়াকিং স্ট্রিট। আর এখান দিয়ে কোনো রকম বাস বা গাড়ি বা প্রাইভেট কার আর যেতে পারবে না। এখানে দেখছেন এক ধরনের গেমস, এটা এখন শেষ হয়ে গিয়েলো। তো আস্তে আস্তে চলো, এখনও ওয়াকিং ডিস্টেন্সে ওয়াকিং স্ট্রিটে মানুষ এখনও আসেনি, জাস্ট এই শুরু হয়েছে। এই দেখুন এখানে ক্রোকোডাইল গোড়গেল, এইটা অরিজিনাল। এটার এখানে এরকম করে স্ট্রিট ফুড বানাচ্ছে, দেখো। তো আমি যেই পাটায়াতে যে হোস্টেলে আমি আছি, এটা সামনে দেখতে পাচ্ছ এই হোস্টেলটা, তার নাম হচ্ছে বিলো থাইল্যান্ড জমটেন কফি অ্যান্ড গেস্ট হাউস। তো একদম এটা সামনের, এটা মেন রোড। আর এদিক দিয়ে সোজা চলে গেলে তোমার হচ্ছে বিচ সামনে, আর সামনেটা ওয়াকিং স্ট্রিটের মতন বার, আর যেটা পাবস ডান্স বার হয় যেরকম সব গলিতে পাটায়াতে। তো আমি এখন ওই সোজা চলে যাব আর আপনাদেরকে দেখাবো এই রাস্তার মহল কেমন। এই দেখুন, এটা সব জায়গায় আছে তোমার পাটায়াতে। সবচেয়ে বেশি আছে তোমার হচ্ছে পাটায়ায় বেশি হবে। এটা তোমার পুকেট ব্যাংককের থেকে সবচেয়ে বেশি পাটায়াতে তোমার এই নাইট লাইফটা বেশি ফেমাস। চলো এখন সোজা বিচের দিকে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমি এখন মেন রোডে আছি। তো মেন রোড তোমার এটা সোজা আপনার পাটায়া তক চলে গেছে। তো মেন রোডে সবচেয়ে বেশি প্রবলেম হয় কি জানো, প্রচণ্ড ট্রাফিক। আর এই ট্রাফিকের জন্য তোমার হচ্ছে এখানে স্লো চলতে হয়। তবুও তোমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমার ফুটপাথগুলো একটু বড় আছে। ফুটপাথ বড় থাকার জন্য মানুষজন এখানে ফুটপাথে চলতে থাকে। আর দুই ধার দিকে চারিদিকে শুধুমাত্র রেস্টুরেন্ট, পাব, ম্যাসেজ সেন্টার, এই সমস্ত জিনিসই তুমি এখানে পাটায়াতে পাবে 90%। ঠিক আছে, এটা তো মেন রোড এসে গিয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার হচ্ছে মেন ওয়াকিং স্ট্রিট, এখনও তো পাটায়া ওয়াকিং স্ট্রিটে আসেইনি। তো তোমাদেরকে দেখাবো, দেখবে মেন ওয়াকিং স্ট্রিটে শুধুমাত্র তোমার ওখানে পাব, বার আর ম্যাসেজ সেন্টার ছাড়া আর কিচ্ছু না। তো বন্ধুগণ, আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল, তাই আমি একটু একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, খাবো এখন, বহুত খিদে পেয়েছে। তো সেই দুপুরে প্রায় 10টা 11টার সময় খেয়েছিলাম, তারপরে হোটেলের ভিতরে রেস্ট নিয়েছিলাম। তো এখন বেরিয়েছি, ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি পাটায়া। তো ওখানে নাইট লাইফ আপনাদেরকে দেখাবো। তো এটা খুব বিখ্যাত নাইট লাইফ, মানে থাইল্যান্ডে পাটায়া নাইট লাইফ। তো আপনারাও দেখবেন। তো তার আগে আমার এত খিদে লেগেছে আর পারছি না। তো আমার হালকা হালকা জ্বরও এসেছে, তার জন্য আমি প্যারাসিটামল ট্যাবলেটও নিয়েছি। আর বলছি খালি পেটে থাকলে আরও প্রবলেম হবে, শরীর উইক লাগবে। তো আমি এই হোটেল থেকে রেস্টুরেন্ট একটা ছোট, এখান থেকে ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার দিয়েছি। তো ওটা খাওয়ার পরে আমি এই সোজা বেরিয়ে যেতে হবে ওয়াকিং ডিস্টেন্স, এই সোজা একদম পাটায়া ওয়াকিং স্ট্রিট। তো চলো আস্তে আস্তে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে ওয়াকিং ডিস্টেন্সে নিয়ে যাচ্ছি ওখানে দেখানোর জন্য।
তো আমি একদম পাটায়া তোমার হচ্ছে ওয়াকিং স্ট্রিটের সামনে চলে এসেছি। এইটা তোমার ওই সামনেটা ওয়াকিং স্ট্রিট, এটা সোজা তোমার চলে গিয়েছে বিচ বরাবর। আর এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে, ইস্তাম্বুল কাবাব, এখানে এই কাবাব সেন্টার খুব ফেমাস। তো চলো এই সাইডে আস্তে আস্তে হেঁটে যাই। এই দেখুন আমি একদম ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি, লেখাই আছে এটা ওয়াকিং স্ট্রিট। আর এখান দিয়ে কোনো রকম বাস বা গাড়ি বা প্রাইভেট কার আর যেতে পারবে না, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে এখনও চালু হয়নি, জাস্ট 7টা বাজে, এখনও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। এই ওয়াকিং ডিস্টেন্স সে সমস্ত বার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখছেন এক ধরনের গেমস, এটা এখন শেষ হয়ে গিয়েলো। তো আস্তে আস্তে চলো, এখনও ওয়াকিং ডিস্টেন্সে ওয়াকিং স্ট্রিটে মানুষ এখনও আসেনি, জাস্ট এই শুরু হয়েছে। এখনো পর্যন্ত বন্ধ আছে, এখনো চালু হয়নি।
পাচ্ছি না যে ওয়াকিং স্ট্রিট এখনও পর্যন্ত সেরকম মহল নেই মানে কীরকম বলুন তো, যে ভিড়ভাড়টা হয়ে থাকে ওয়াকিং স্ট্রিটে সেই ভিড়ভাড়টা এখনও পর্যন্ত নেই, খালি একদম। তো প্রায় সব বলতে গেলে ধরে রাখো জাস্ট মাত্র এখন ওপেন হচ্ছে, তো রাস্তা দেখো পুরো খালি, জাস্ট মাত্র সবাই এখন আসতে শুরু করেছে। তো এটা আই থিঙ্ক মোটামুটি 10টা 11টা বা 10টার পর থেকে, রাত্রি 10টার পর থেকে পুরো এই স্ট্রিটটা ভরে যাবে মানুষদের, তখন আর একটা আলাদা রকমের একটা ফিলিংস আসবে তখন। তো এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি অনেকটা দূরে আছি, এখানে প্রায় 4 কিলোমিটার। মোটামুটি ওয়াকিং স্ট্রিটে এরকমই বার পাবে, পাব পাবে, স্ম্যাশেজ, এই সমস্ত জিনিসই পাবে, ঠিক আছে। চলো সামনের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আগে যে ভিডিওগুলো দেখালাম ওই এইরকমই থাকবে। এই দেখুন এখানে ক্রোকোডাইল গোরগের এইটা অরিজিনাল, এটার এখানে এরকম করে স্ট্রিট ফুড বানাচ্ছে দেখো। This is original? This is original? तो चलिए इसका अंदर आपका फूड फेस्टिवल चल रहा है, मतलब फूड
ওয়াকিং স্ট্রিট থেকে বেরিয়ে এসে একদম বিচ সাইডে চলে এসেছি। আর আপনাদেরকে দেখাবো বিচ সাইডে এখন রাত্রের সময়, রাত্রি নয় জাস্ট এখন 8:30 বাজে। তো এখানে কীরকম মহল হয়, কীরকম লাগে দেখতে, সবই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ সামনে লেখা আছে পাটায়া সিটি। এখান থেকে মেন বিচ রোড শুরু হয়ে যায়। তো আমি একদম পাটায়া বিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন পেছনটা পুরো পাটায়া বিচ। আর খুব সুন্দর একটা জায়গা, এখানে অনেকে বসে বসে ফিশিং করে, মানে মাছ ধরে, দেখতে পাচ্ছেন ওই সাইডটা অনেক মানুষ বসে বসে মাছ ধরছে। আর এই জায়গাটা তোমার একদম মাঝখান পর্যন্ত ওখানে যাওয়া যায়, ঠিক আছে। তো চেষ্টা করব আমি ওখানে যেয়ে আপনাদেরকে দেখানোর জন্য। দেখো এটা লেখা আছে পাটায়া সিটি, এই বড় বড় বিল্ডিং। আর এই সোজাই তোমার ওয়াকিং স্ট্রিট আছে সামনে, ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর আমি যাব না ওইদিকে, তো চলো ওই দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই।